আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল ফিকহুল মুয়াসসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব সুন্নাত সালাত সমূহ। as-salawatul masnuনাতু অর্থাৎ মাসনুন সালাত সমূহ, মাসনুন নামাজ সমূহের বর্ণনা। হিয়া সালাওয়াতুল লাতী কানা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহা জিয়াদাতান আলা মা ফারাদাহুল্লাহু তাআলা লিয়াতাকাররাবা বিহা ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। হিয়া তা হলো অর্থাৎ সুন্নত সালাত সমূহ হলো, মাসনুন সালাত সমূহ হলো as-salawaতুল্লাতি ওই সমস্ত সালাত আল্লাতি যেগুলো কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইউসাল্লিহা যেগুলো সালাত আদায় করতেন, যেই নামাজগুলো পড়তেন, জিয়াদাতান অতিরিক্ত হিসাবে, আলা মা ফারাদাহুল্লাহু তাআলা আল্লাহ তাআলা যেই নামাজগুলোকে ফরজ করেছেন, মা ফারাদাহুল্লাহু তাআলা আল্লাহ তাআলা যেই নামাজগুলোকে ফরজ করেছেন তার অতিরিক্ত হিসাবে, তার উপরে অতিরিক্ত হিসাবে যেই সালাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন সেগুলোকে বলা হয় মাসনুন সালাত বা সুন্নত সালাত। কেন আদায় করতেন? লিয়াতাকাররাবা বিহা সেগুলো দ্বারা নিকটবর্তী হওয়ার জন্য, ইলাল্লাহি তাআলা ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী বা নৈকট্য অর্জনের উদ্দেশ্যে ওই সালাতগুলো আদায় করতেন। ওয়া কানা ইউওয়াযিবু আলা বা'দিহা ওয়াযাবা ইউওয়াযিবু ওয়া কানা ইউওয়াযিবু এবং তিনি নিয়মিত আদায় করতেন আলা বা'দিহা সেগুলোর কোনো নামাজ, সেগুলোর কিছু নামাজ তিনি নিয়মিত আদায় করতেন। ওয়া ইয়াতরুকু বা'দাহা আহইয়ানান আর কখনো কখনো তিনি কিছু নামাজ অর্থাৎ সেই সুন্নত নামাজের মধ্যে কিছু নামাজ তিনি কখনো কখনো ছেড়ে দিতেন। ফাস-সালাওয়াতুল্লাতী ওয়াযাবা আলাইহা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং as-সালাওয়াতুল্লাতী ওই সমস্ত সালাত যেগুলো ওয়াযাবা আলাইহা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন। তুসাম্মা সুনানাম মুআক্কাদাতান তুসাম্মা সেগুলোকে বলা হয় সুনানাম মুআক্কাদাতান সুন্নতে মুআক্কাদা বলা হয়। ওয়া সালাওয়াতুল্লাতী সাল্লাহা আহইয়ানান আর ওই সমস্ত সালাত যেগুলো সাল্লাহা যেই সালাতগুলো আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়ানান কখনো কখনো, ওয়া তারাকাহা আহইয়ানান এবং কখনো কখনো ছেড়ে দিয়েছেন, তুসাম্মা তাদেরকে বলা হয় সুনানান গয়র মুআক্কাদাতিন সেগুলোকে বলা হয় সুন্নতে গয়রে মুআক্কাদা। আও মাংদুবাতিন অথবা সেগুলোকে নফলও বলা হয়, মাংদুব নামাজ বা নফল নামাজও বলা হয়। তো এরপর শুরু হচ্ছে সুন্নাতে মুআক্কাদা যে নামাজগুলো আছে সেগুলোর বর্ণনা। আর সুনানুল মুআক্কাদাতু সুন্নতে মুআক্কাদা নামাজ প্রথম হলো রাকআতানি ক্বাবলা ফারদিস সুবহি রাকআতানি 2 রাকাত নামাজ, ক্বাবলা মানে পূর্বে, ফারদিস সুবহি সকালের যে নামাজ ফজরের ফরজ নামাজের পূর্বে, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত নামাজ। দ্বিতীয় হচ্ছে আরবাউ রাকআতিন 4 রাকাত নামাজ, বিতাসলিমাতিন ওয়াহিদাতিন এক সালামে 4 রাকাত নামাজ, ক্বাবলা ফারদিজ যুহরি যোহরের ফরজের পূর্বে, যোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত এক সালামে নামাজ। তৃতীয়ত হলো রাকআতানি বা'দা ফারদিজ যুহরি যোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত নামাজ। চতুর্থত হলো রাকআতানি বা'দা ফারদিল মাগরিবি মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত নামাজ। পঞ্চমত হলো রাকআতানি বা'দা ফারদিল ইশাই ইশার ফরজ নামাজের পরে 2 রাকাত নামাজ। ষষ্ঠত হলো আরবাউ রাকআতিন বিতাসলিমাতি ওয়াহিদাতিন এক সালামে 4 রাকাত নামাজ, ক্বাবলা ফারদিল জুমআতি জুমআর ফরজ নামাজের পূর্বে।
জুমআর ফরজ নামাজের পূর্বে এক সালামে 4 রাকাত নামাজ। সপ্তমত হলো আরবাউ রাকাতিন বিতাসলিমাতি ওয়াহিদাতিন, এক সালামে 4 রাকাত নামাজ বাদা ফারদিল জুমআতি, জুমআর ফরজ নামাজের পরে। এই ছিল সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো তার বর্ণনা। এরপরে শুরু হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদার বর্ণনা। as-সুনানুল গায়রুল মুআক্কাদাতু, সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ অর্থাৎ সুন্নতে মাংদুদ যে নামাজ সেই নামাজ সমূহের বর্ণনা। আরবাউ রাকাআতিন ক্বাবলা ফারদিল আসরি, প্রথমত হলো আরবাউ রাকাআতিন 4 রাকাত নামাজ ক্বাবলা ফারদিল আসরি, আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত নামাজ। দ্বিতীয়ত হলো সিত্তু রাকাআতিন বা'দাল মাগরিবি, সিত্তু রাকাআতিন 6 রাকাত নামাজ বা'দাল মাগরিবি, মাগরিবের পরে। তৃতীয়ত হলো আরবাউ রাকাআতিন 4 রাকাত নামাজ ক্বাবলা ফারদুল ইশাই, ইশার ফরজ নামাজের পূর্বে, ইশার ফরজ নামাজের পূর্বে 4 রাকাত নামাজ। চতুর্থত হলো আরবাউ রাকাআতিন বা'দাল ইশাই, 4 রাকাত নামাজ ইশার পরে। আরবাউ রাকাআতিন বা'দাল ইশাই, ইশার পরে 4 রাকাত নামাজ। তুসাল্লা সলাওয়াতুল মাসনুনাতু কাল ফারাইদি, তুসাল্লা সলাওয়াতুল মাসনুনাতু, এই মাসনুন সালাতসমূহ, মাসনুন নামাজসমূহ পড়া হবে কাল ফারাইদি, ফরজের মতোই। ইল্লা, তবে এতটুকু ব্যতীত যে আন্নাহু ইয়াদুম্মু সূরাতাম মা সূরাতিল ফাতিহাতি, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। ফি কুল্লি রাকাআতিন, প্রত্যেক রাকাতে, মিন রাকাআতিন নাফলি, প্রত্যেক নফল রাকাতসমূহের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হবে। ইদা সাল্লা নাফিলাতান, যখন নফল হিসাবে সালাত আদায় করবে, আকসারা মিন রাকাআতাইনি, 2 রাকাতের বেশি, ওয়ালাম ইয়াজলিস, আর বসবে না, ইল্লা ফি আখিরিহা, এবং সে বসেনি, ওয়ালাম ইয়াজলিস, এবং সে 2 রাকাত নামাজ আদায় করেছে এবং সে বসেনি, ইল্লা ফি আখিরিহা, তার শেষে ছাড়া, সহা নাফলুহু মাআল কারাহাতি, মাকরুহ সহকারে তার নামাজটা সহি হয়ে যাবে, তার নফল নামাজ সহি হয়ে যাবে। ইকরাহু আইয়ুসাল্লিয়া ফিন নাহারি, দিনের বেলা, ফিন নাহারি, দিনের বেলা, ইকরাহু আইয়ুসাল্লিয়া, নামাজ আদায় করা মাকরুহ, আকসারা মিন আরবা'i রাকাআতিন, 4 রাকাতের বেশি নামাজ আদায় করা দিনের বেলা মাকরুহ, বিতাসলিমাতু ওয়াহিদাতিন, একই সালামে, এক সালামে 4 রাকাতের অতিরিক্ত নামাজ আদায় করা দিনের বেলা মাকরুহ। ইউকরাহু আইয়ুসাল্লিয়া ফিল লাইলি, ইউকরাহু মাকরুহ হচ্ছে আইয়ুসাল্লিয়া ফিল লাইলি, রাত্রের বেলা সালাত আদায় করা, আকসারা মিন সামানি রাকাআতিন, 8 রাকাতের বেশি নামাজ আদায় করা রাত্রের বেলা মাকরুহ, বিতাসলিমাতু ওয়াহিদাতিন, এক সালামে। আল আফদালু ইনদাল ইমামি আবি হানিফাতা রাহিমাহুল্লাহ, আল আফদালু, অধিক উত্তম হচ্ছে ইনদাল ইমামি আবি হানিফাতা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নিকট, আইয়ুসাল্লিয়া, নামাজ আদায় করা, আরবা'a রাকাআতিন, 4 রাকাত নামাজ, বিতাসলিমাতি ওয়াহিদাতিন, এক সালামে, ফিল লাইলি, রাত্রে, ওয়ান নাহারি, দিনে, রাত এবং দিন সবসময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট এক সালামে 4 রাকাত নামাজ আদায় করা উত্তম। ওয়াল আফজালু ইনদাল ইমামাইনি, আর 2 ইমাম, দোনো ইমাম, তাদের নিকট উত্তম হচ্ছে আবি ইউসুফা রাহিমাহুল্লাহ ওয়া মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ, 2 ইমাম হচ্ছেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তাদের নিকট উত্তম হচ্ছে আইয়ুসাল্লিয়া, যে নামাজ আদায় করা, ফিল লাইলি, রাত্রেবেলা, মাসনা মাসনা, 2 রাকাত করে, ওয়াফিন নাহারি, আর দিনের বেলা, আরবা'ান 4 রাকাত করে নামাজ আদায় করা, নফল নামাজ আদায় করা, এটা হচ্ছে 2 ইমামের নিকট উত্তম। তুলুল কিয়ামি ওয়াল কিরাআতি আফজালু, লম্বা কিয়াম এবং কিরাত পাঠ করা, লম্বা করে কিয়াম করা এবং লম্বা করে কিরাত পাঠ করা,
আফজল উত্তম মিন কাসরাতির রাকাতি রাকাত সংখ্যা বৃদ্ধি করার থেকে, অধিক রাকাত নামাজ পড়ার থেকে লম্বা কিয়াম করে লম্বা কিরাত করে নামাজ পড়া উত্তম। আর তানাফুলু বিল্লাইলি আফজলু মিনাত তানাফুনি বিন নাহারি বেশি নফল নামাজ আদায় করা রাত্রেবেলা বেশি নফল নামাজ আদায় করা দিনের বেলা নফল নামাজ আদায় করার চেয়ে উত্তম। as-salawatul মাংদুবাতু ওয়া ইহইয়াউল লায়ালি নফল নামাজ সমূহ এবং রাত্রি জাগরণ। ইউস্তাহাব্বু মুস্তাহাব হলো লিমাং দাখালাল মসজিদা যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তার জন্য মুস্তাহাব হচ্ছে আইয়ুসাল্লিয়া সালাত আদায় করা রাকাতাইনি 2 রাকাত ক্বাবলাল জুলুসি বসে যাওয়ার পূর্বে বসার পূর্বেই মসজিদে প্রবেশ করার পরে বসার পূর্বেই 2 রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। ওয়া তুসাম্মা হাদিহি সালাতু আর এই সালাতের নামকরণ করা হয় তাহিয়াতুল মসজিদ হিসাবে তাহিয়াতুল মসজিদ হিসাবে এই সালাতের নামকরণ করা হয়। এই সালাতকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। ফাইন সল্লা রাকাতাইনি সুতরাং যদি সে 2 রাকাত নামাজ আদায় করে বাদা মা জালাসা বসার পরে ফালা বাসা বিহি তাতে কোনো সমস্যা নাই। বসার পরে যদি আবার 2 রাকাত নামাজ আদায় করে তাতে কোনো সমস্যা নাই। ওয়াইং সল্লাল ফরদা আর যদি ফরজ আদায় করে আকিবা দুখুলিহি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফিল মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যদি ফরজ নামাজ আদায় করে আও অথবা সল্লা সলাতান উখরা অথবা অপর কোনো নামাজ যদি আদায় করে ওয়ালাম ইয়ান হুই বিহা এবং সেই নামাজ পড়ার দ্বারা সে নিয়াত করেনি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার নিয়াত করেনি তাকফিহি তার জন্য তা যথেষ্ট। হাদিহি সলাতু এই সলাতটাই তার জন্য যথেষ্ট। আং তাহিয়াতুল মসজিদ হিসাবে এই নামাজটাই তার জন্য যথেষ্ট। ওয়া তুস্তাহাব্বু রাকাতাইনি আর 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব বাদাল উযুই উযুর পরে উযু করার পরে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। ক্বাবলা জাফাফিল মাই পানি শুকিয়ে যাওয়ার পূর্বে মিনাল আ'দাই অঙ্গ প্রত্যঙ্গ থেকে। ওয়া তুসাম্মা হাদিহি সালাতু আর এই সালাতকে এই নামাজকে বলা হয় তাহিয়াতুল উযু বলা হয়। এই নামাজকে নামকরণ করা হয় তাহিয়াতুল উযু। ওয়া তুস্তাহাব্বু আরবা'ু রাকাআতিন আর 4 রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব ফিদ দুহা দ্বীপ্রহরে। ফিদ দুহা মানে হচ্ছে দ্বীপ্রহরের পূর্বে অর্থাৎ পূর্বাহ্নে 4 রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। ওয়ায়াজিদু মা শাআ ইলা 12 রাকাতান আর 12 রাকাতের চেয়ে 12 রাকাতের পর্যন্ত সে যত ইচ্ছা নামাজ পড়তে পারে। সে ইচ্ছা করলে 12 রাকাত পর্যন্ত বৃদ্ধি করে নামাজ পড়তে পারে সলাতুদ দুহা হিসাবে। অতুসাম্মা হাদিহি সলাতু আর এই সলাতকে এই নামাজকে নামকরণ করা হয় সলাতুদ দুহা হিসাবে নামকরণ করা হয়। অতুস্তাহাব্বু সলাতুল ইস্তিখারাতু আর ইস্তিখারা সালাত পরামর্শের সালাত এটা মুস্তাহাব। ওয়াহিয়া রাকাতানি তা হলো 2 রাকাত। অতুস্তাহাব্বু সলাতুল হাজাত এবং সলাতে হাজাতের সালাত এটাও মুস্তাহাব। ওয়াহিয়া রাকাতানি আর এটা হলো 2 রাকাত। অতুস্তাহাব্বু সলাতু ইহইয়াই লায়ালিল আশরিল আখিরি এবং মুস্তাহাব নামাজ পড়া মুস্তাহাব ইহইয়াই লায়ালিল আশরিল আখিরি মির রমাদান রমজানের শেষ 10 রাত্রিতে জাগ্রত হয়ে নামাজ আদায় করা মুস্তাহাব। অতুস্তাহাব্বু সলাতু ইহইয়াই লাইলাতাই ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা লাইলাতাই মানে 2 রাত জাগ্রত থেকে সালাত আদায় করা মুস্তাহাব। একটা হচ্ছে ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আযহার রাত। অতুস্তাহাব্বু ইহইয়াউ লায়ালি আশরি জিল হজ মাসের 10 রাত্রিতে জাগ্রত হওয়া
মুস্তাহাব। ওয়া তুস্তাহাব্বু সলাতু হিয়াই লাইলাতুন নিসফি মিন শাবান, আর লাইলাতুন নিসফি মিন শাবান বা যেটাকে লাইলাতুল বারাআ বলা হয়, বারাআ, তো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি জাগরণ করে সালাত আদায় করা মুস্তাহাব। ইউকরাহুল ইজতিমাউ আলা ইহইয়াই লাইলাতিন মিন হাদিহি লায়ালি, এই যতগুলো রাত্রি জাগরণের কথা বলা হলো এই সবগুলো রাত্রিতে ইস্তিমা অর্থাৎ একত্রিত হওয়া, সবাইকে একত্রিত করে নামাজ আদায় করা মাকরুহ। ইদা কানাল ইস্তিমাউ বি দাআইন, যখন ইস্তেমা অর্থাৎ একত্রিত হওয়াটা হবে ডাকাডাকি করে, তখন মাকরুহ হবে এই ইস্তেমা করে একত্রিত হয়ে নামাজ আদায় করা। আম্মা ইদা কানাল ইস্তিমাউ, আর যদি একত্রিত হওয়াটা হয় বিদুনি তাদাইন, ডাকাডাকি ছাড়াই যদি সবাই উপস্থিত হয়ে যায়, একত্রিত হয়, তাতে ফালা বা'সা বিহি, তাহলে কোনো সমস্যা নাই এই রাত্রিগুলোতে জাগরণ করে একসাথে জাগরণ করা। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।